يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ তাআলা বলছেন ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে পৃথিবীটাকে ঝাঁকুনি দেওয়া হবে, কম্পন করা হবে। কিয়ামতের ওই কম্পন কি মারাত্মক কম্পন না? মারাত্মক না? দুনিয়াতে একটু ছোটখাটো ভূমিকম্প হলেই সারা বিল্ডিং থেকে পালায়, কোথায় গেলে বাঁচবো? আল্লাহ তাআলা বলছেন ভয়ঙ্কর সেই কম্পন থেকে তোমরা পানা চাও কার কাছে? আল্লাহর কাছে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ প্রদান করে, ওই মাও তার দুধের সন্তানকে ভুলে গেছে। যে মা তার পরিবার চাইতেও বেশি ভালোবাসে তার সন্তানকে, সেই সন্তানকে সেদিন মা ভুলে যাবে। চিন্তা করছেন? এই দুনিয়াতে কিন্তু একেবারে কেউ হেল্পলেস হয়ে যায় না, একদম হেল্পলেস হয়ে যায় না। একটা না একটা হেল্পের জায়গা সে পেয়ে যায়, কিন্তু ওই দিন এত মারাত্মক দিন কোন হেল্প সেদিন থাকবে না। হেল্পলেস কারো বলে কত প্রকার কি কি সেদিন মানুষ বুঝবে হেল্পলেস কাকে বলে, সাহায্য বিনা কেমন লাগে। এই দুনিয়াতে একজন না একজন আপনার সাহায্য করে হয়ে যায়, আপনার আমার ওরা হয়ে গেলে আর একজন আপনি ঠিকই মিলে গেলেন, মেলে গেল, কিন্তু ওই দিনে কোন সাহায্যকারী মিলবে না। ভয়ঙ্কর সে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মহিলারা পেটের মধ্যে 8 মাস বয়সের সন্তান, 5 মাস, 3 মাস, 4 মাস ওই ভয়ঙ্কর দিনের চিত্র দেখে ওই মহিলাগুলো বাচ্চা প্রসব করে ফেলবে। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর কথা! ওই চিত্র দেখেই সন্তান প্রসব করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى, মানুষ ভয়ে পাগলের মতো দিন দিন ছুটতে থাকবে, দৌড়াদৌড়ি আরম্ভ করবে। আসলে পাগল হয় নাই, তাহলে ছুটছে কেন? আল্লাহ তাআলা বলছেন ولكن عذاب الله شديد, বস্তুত এটা আল্লাহ তাআলার ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেছে। এই জন্য মানুষ পাগল হয় নাই, কিন্তু ভয়ের চোটে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর সেদিন। আল্লাহ তাআলা এবারে বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুনা নাসিবা, সেদিন দেখতে পাবে আজকে এই যে যৌবনের জল্লোষ, যুবক বয়স না, যুবক বয়সের একটা রক্তই থাকে অন্যরকম না, একদিন ছুটে যাবে। আল্লাহ তাআলা বলছেন এখানে যুবক যুবতীরা, যুবক ছেলে ভয়ে চিন্তায় সেদিন বৃদ্ধ হয়ে যাবে। সেদিন বৃদ্ধ হয়ে যাবে, যুবক ছেলেটা বৃদ্ধ হয়ে যাবে ভয়ে চিন্তায়, কোন জায়গায় ঘোড়ার কাছে চলে আসবে। এই দিন দিন নয়, আরো দিন আছে, আরো দিন আছে। এই দিনের মজা পাওয়া সেই দিনের আছে। শয়তান বলেন নো চিন্তা দুর্বুদ্ধি, এটা কার উক্তি বলেন তো? শয়তানের উক্তি।
এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশিতে ভরসা করি চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তোর রবনাশ হই। আল্লাহ ঠিক আল্লাহ ফুর্তি করে না, সারা রাত ধরে তাস খেয়াল। আল্লাহ তাআলা বলছেন কোরআনের কথা কত বাস্তব দেখেন। যুবক ছেলেটা মুক্ত হয়ে যাবে, সতর্ক করতেছেন আল্লাহ, সতর্ক হয়ে যা বান্দা, সতর্ক হয়ে যা। এরপরও আবার চলতেইছে চলতেইছে। يأكل الإنسان يومئذ أين المفر। সেদিন সবাই বলবে পালাবো কোথায়, কোথায় পালাবো, কোথায় ভাগবো, কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় পালাবো। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন কোথায় তুমি পালাবেন। কাল্লা লা ওয়াজহার ইলা রাব্বিকা ইয়াওমাইযিন লিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নেই, পালাবার কোনো পথ নাই, পালাবার কোনো জায়গা নাই। তোমার রবের আশ্রয় ছাড়া, তোমার রবের স্থান ছাড়া পালানোর কোনো জায়গা নাই। আছে ওদিন দৌড়ে আর লাভ হবে না। খেয়াল করে দেখেন ওই আকাশে ঘুরে উড়ান না করে, ছেলেরা ঘুরে উড়ায়, উদাহরণ আছে। তাফসীর কারকেরা উদাহরণ দিচ্ছেন ওই আকাশের ঘুড়ি যখন ওড়ে অনেক দূর, যখন সুতা সব ছেড়ে দেওয়া হয়, একবার ঘুরে এই দিকে যায় ওই দিকে যায়, সে বোঝাতে চায় আমি অনেক দূরে এসেছি মনে, আমি আর নিচে নামবো না। কিন্তু সন্ধ্যা বেলায় এই ঘুড়িওয়ালা না তাইওয়ালা যখন সুতা গোছাইতে থাকে, তখন ঘড়িটা ঠিকই হাতের নাগালে ধরা পড়ে যায়। তোমাকে ছেড়ে দিছি, তুমি মনে করছো আমি আর কোনোদিন যাবো না। আমার আল্লাহ বলে সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই তোমাদেরকে ফেলে যেতে হবে। তুমি হও। চোখের সামনে দিয়ে কত মানুষ চলে গেল, শয়তান এত অ্যাক্টিভ শয়তান মানুষের শিরা উপশিরায় নখ দখল করে নেয়। এই দুনিয়ার মতো এত মজা চাকচিক্য, এত সুন্দর জায়গা ধুইয়া তুমি খুব আছো, খালি বলতে যাও আল্লাহ দরকার আছে, কিন্তু মজা করে নে। يوم ينفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبعده لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেদিন আপনজনেরা ভাই তার ভাইকে দেখে পালায় যাবে, বোন তার বোনকে দেখে পালায় যাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান যদিও ধরবে মা আমি তো বিপদে পড়ে গেছি। কিসের মা? দুনিয়াতে আমার কোনোদিন বিয়েই হয় নাই, স্পষ্ট কথা, হাদিসের কথা। আমার তো দুনিয়া বিয়ে হয় নাই, আমার সন্তানের উপর থেকে পিতা তার সন্তানকে সেদিন চিনবে না। একবার চিন্তা করেন কত বড় হেল্পলেস সেদিন হতে হবে। কেউ কারো নয়, অন্তর দিয়ে ভাবেন কেউ কারো নয়। ওদিন কি হবে আপনার? আল্লাহ তাআলা এবার বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভয়ঙ্কর সেই দিনে বান্দার মুখে তালা ঝোলানো হবে। কি ঝোলানো হবে? এখন তো মুখ দিয়ে যা আসে তাই বলি, মিথ্যা বলে সত্য মুখে চালায় দিই, সত্য বলে চালায় দিই, সত্যকে মিথ্যার মধ্যে দিয়ে গরমিল করে দেই। সেই দিন কি করা হবে? কোন কোন বর্ণনা এসেছে আঠা লাগাইয়া দেওয়া হবে, কোন কোন বর্ণনা এসেছে মুখটা সমান হয়ে যাবে, কোন কোন বর্ণনা এসেছে মুখে তালা ঝোলানো হবে। এরা কি শব্দ? মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করতে পারবে না। এবার তার হাতকে বলা হবে হাত জবান খুলে যা। এবার হাতের জবান খুলে যাবে, হাত বলতে থাকবে মালিক
তোমার বেশ সুন্দর দুটি হাত দিয়ে আসে এই অপকর্ম করেছিল, আর যখন খুলে যাবে পার করবে মালিক, তোমার এই বান্দা হেঁটে হেঁটে দিয়ে জেরা করেছিল, চোখ বলবে মালিক তোমার এই চোখ দিয়ে যেটা দেখা উচিত ছিল না, তুমি নিষেধ করেছিলে সেটাই দেখেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? একটা কেসে বললে ভাই হ্যাঁ ওকে ঠিক কর, ওকে ঠিক হয়ে গেছে। মিথ্যা যদি হয়, যদিও সে বেশি, উকিল দিয়ে কেরাবেলা করে বেঁচে গেছে। আছে না নাই? আছে, এটাই বেশি। সত্য তো আর নাই, সত্য খুবই কম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا ينقله منشورا। দেখেন কত কঠিন কথা এখানে। অন্যদিকে আমরা নজর না দেই, তাফসীরের দিকে খেয়াল করি। আল্লাহ বলছেন তুমি কি বলছো বান্দা, তুমি কি বলছো? সাবধান হয়ে যাও, তোমার গিবাদত নিয়ে আমি একটা রেকর্ডিং সেট করে দিয়েছি। তোমার গলার মধ্যে, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা রেকর্ডিং আছে। মানুষ কি বলে না বলে, এমন কোন কথা বলে না মানুষ যেটা রেকর্ড হয়ে যায় না। এরপর কিয়ামতে এই রেকর্ডিংটা, গলার এই গিবাদত রেকর্ডিং খুলে ধরা হবে, এই হাতটা খুলে ধরা হবে, খুলে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ধরো তোমার আমল করো, তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তুমি দেখো সারা জীবন তুমি কি কাজ করছো। এই জন্য মনেরা মাথার মধ্যে বাজে কোনো চিন্তা বলতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু হাসিবুকুম বিল্লাহ। বান্দারে এবার কর্ম নয়, প্রত্যেকটা চিন্তাধারায় তোমার হিসাব হবে পাই পাই। তুমি কি চিন্তা করেছো, ওই চিন্তাটা কি আসলেই বৈধ ছিল, আমার সন্তুষ্টির জন্য ছিল, নাকি শয়তানের কুমন্ত্রণা? প্রত্যেকটা চিন্তাধারা নিতে হবে। চিন্তা করছেন? মনের বান্দারা এই জন্য মনের মধ্যে বাজে কল্পনা আনতে পারে না। সাবধান, সাবধান হয়ে যায় আমরা। এবার আল্লাহ তাআলা বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামের রাস্তায় হাঁটতে থাকবে, জাহান্নামীরা যারা জাহান্নামী হয়ে গেল বিচারের শেষে, ওরা যখন জাহান্নামের রাস্তায় হাঁটতে থাকবে, দূর থেকে তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে। জাহান্নামের গর্জন কি স্বাভাবিক? সমুদ্র সৈকতে গেছেন কি আপনারা? গেছেন? সমুদ্র সৈকতে যারা গেছে তারা জানে সমুদ্রের মাঝে মধ্যে বিকট আওয়াজ হয়, ভয়ঙ্কর ঝড়ের আওয়াজ, ওটা কিছুই না। আর জাহান্নামের এই আওয়াজ, এই ক্রোধের আওয়াজ এত ভয়ঙ্কর হবে যে মানুষ ওই দিনই ওখানেই বেহুশ হয়ে যাবে, আর সামনে আগাতে পারবে না। কেমন সমস্যা হচ্ছে? কি হচ্ছে? وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। যখন তাদেরকে হাত পা বেঁধে, হাত পায়ে বেড়ি দিয়ে যখন জাহান্নামের সংকীর্ণ একটা জায়গায় ফিরে দেওয়া হবে, তখন তারা বলবে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও।
كنتم اليوم ثبورا وإذا وضوا ثبورا كثيرا। আজ তোমরা একটা মৃত্যুকে দেখো না, হাজার হাজার মৃত্যুকে তোমরা আহ্বান করো, তোমরা ডাকো হাজার হাজার মৃত্যুকে ডাকো, কিন্তু মৃত্যু আর কোনদিন তোমাদের সামনে আসবে না, আর মৃত্যু আসবে না। এই দুনিয়াতে আঘাতের পর আঘাত করলে একদিন এক মাস মরে যায়, মানুষ কি থাকে? মানুষ কি অবশ্যই সবাই মৃত না, মানুষ মরে যায়, কিন্তু কিয়ামত থেকে শুরু করে আর মানুষ মরবে না, সে জান্নাতে যায়, আর জাহান্নামে যায়, কোনদিনও মৃত্যু হবে না। إنه من يطع ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا। অপরাধী হয়ে যে ব্যক্তি জাহান্নামে পড়ে যাবে, ওই ব্যক্তি হাউমাউ করতে থাকবে, কাঁদতে থাকবে, আমাকে মৃত্যু দিয়ে দাও, এই যন্ত্রণার চাইতে মৃত্যু অনেক ভালো, মৃত্যু দিয়ে দাও। কিন্তু মৃত্যু আর কোনদিন তাদের কাছে আসবে না। ওরা বাঁচবেও না, আবার মরবেও না, জীবন মৃত্যুর এক মাঝখানে ঝুলাই রাখা হবে। সময় শেষ। আল্লাহর নবীর আল্লাহর নবীর হাদিসের কথা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে আগে পানা চাবে না, আগে ফেরেশতাদের কাছে, রক্ষীদের কাছে বলবে আমাদেরকে একটু পানা দাও, এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, নয়তো মুক্তি করো, নয়তো মৃত্যু না। তখন ওই রক্ষীরা ঢিলানো শুরু করবে, ঢিলানো আবার জাহান্নামের মধ্যে তাদেরকে পাঠায় দেওয়া হবে। এরপরে তারা বলবে এই জাহান্নামের মালিক মালিক ফেরেশতা, তাকে বলবে ও মালিক ফেরেশতা, তিনি কি শুনতে পাচ্ছেন? এই মালিক ফেরেশতা 1000 বছর পর বলবে যাও, 1000 বছর পর। চিন্তা করে দেখেন, 1000 বছর পরে বলা হবে কি চাও? আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, কোনো কথা নাই, চুপচাপ আবার কর। এরপরে বলবে আমাদের রব দয়ালু রহমান, দুনিয়াতে না শুনছি রহমান, এবারে রবকে ডাকবে, রব ও দয়ালু রব, আমরা তো অনেক কষ্টের মধ্যে আছি, আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, তাও ভালো, কিন্তু এই কষ্ট আর সহ্য হয় না। রব সেদিন কাহা হয়ে যাবে, সেদিন বলবে